আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। দেখতে দেখতে যেহেতু কুরবানি চলে এসেছে, তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে প্যারিস থেকে প্রায় 80 কিলোমিটার দূরে একটা গরুর ফার্মে, যেখানে আমরা সবাই কুরবানি দিব। গত বছরও আমরা কুরবানি দিয়েছিলাম এখান থেকেই, কিন্তু গত বছর কিন্তু আর গরু দেখতে আসার সৌভাগ্য হয় নাই। আমাদের গ্রুপে যারা ছিল ওরা এসে দেখে গিয়েছিল, আর কোরবানির পরের দিন এসে আমরা আসলে গোশত নিয়ে গিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন চলে এসেছি গরুর ফার্মে, আর এখানে কিন্তু অনেক ধরনের গরু রয়েছে। আর ওদের ফার্মটা মোটামুটি বেশ বড়। ওদের যে অফিসটা সেটা হচ্ছে এক জায়গায়, আর ওদের ফার্মটা অফিস থেকে একটু দূরে। তো আমরা প্রথমে অফিসে গিয়েছিলাম, অফিস থেকে ওরা আমাদের এখানে নিয়ে এসেছে ফার্মে গরু দেখার জন্য। আর আমরা মোটামুটি আজকে আসছি 8টা গাড়ি নিয়ে। তো আমরা গ্রুপে অনেকজনই ছিলাম, তো সবাই মিলে আমরা টোটাল 4টা গরু সিলেক্ট করলাম এখান থেকে। এই 4টা গরু থেকে আমরা ইনশাল্লাহ কোরবানির পরের দিন এসে সবাই কোরবানির গোশতটা নিয়ে যাব ইনশাল্লাহ। আর এই গরুগুলো কিন্তু এখন আমরা সিলেক্ট করেছি, কিন্তু হয়তো বা 1 মাসে ওরা খাওয়া দাওয়ার পরে আরেকটু ওজন বাড়বে। গত বছরও ঠিকই এই জিনিসটাই হয়েছিল। আমরা যেই দামে গরু সিলেক্ট করেছিলাম সেই দামটা ছিল না, গরুর দামটা কিন্তু বেড়ে গিয়েছিল, কারণ আমরা কিন্তু 1 মাস আগে চুজ করে আসি। তো খাওয়া দাওয়া করার পর দেখা যায় যে 1 মাসের গরুগুলো প্রায় অনেক বেশি বড় হয়ে যায়। তো ওরা যেদিন কোরবানির গোশতটা দেয় ওই দিনই কিন্তু ওরা ওজনটা দেখে যে কতটুকু হলো, সেই ওজনের উপর ডিপেন্ড করে ওরা দামটা সিলেক্ট করে। আর এই গরুগুলো পার কিলো হচ্ছে 8 ইউরো 60 সেন্ট করে রেখেছে। আর এটা দেখা যায় এক একটা গরুর ওজন এক এক রকম, আর এই ওজন অনুযায়ী কিন্তু দামগুলো হয়। আর এখানে 2 ধরনের গরু রয়েছে। এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই কিন্তু মাংসের জন্য। আর ওই সাইডেও আমি দেখতে পাচ্ছি দূরে একটা ছোট ঘরের মতো রয়েছে, ওখানের যে গরুগুলো ওইগুলো কিন্তু বেশিরভাগ গরুই দুধ দেয়। তো দুধ দেওয়া গরুগুলো ওরা আলাদা করে রেখেছে। আর মাংসের জন্য যে গরুগুলো এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন দূরে দূরে, এই যে এখানের সব গরুগুলো কিন্তু ওরা দুধ দেওয়ার জন্য রেখেছে। তো 2 ধরনের গরু ওরা এখানে রাখে, একটা হচ্ছে মাংসের জন্য, একটা হচ্ছে দুধ দেওয়ার জন্য। আর এই তো পুরো ফার্ম এরিয়াটা দেখতে পাচ্ছেন, ফ্রান্সের ফার্মগুলি এই টাইপেরই হয়। আর কি বলবো, এত বেশি মানে কাদা ছিল, বাংলাদেশের মতোই মনে হয়েছে আমার গিয়ে। যাই হোক, সবাই মিলে গিয়েছি, অনেক বেশি ভালো লেগেছে। আর এই যে আমাদের আজকের দিনের যে ব্লগটা, এই ব্লগটার ফুল ব্লগটা আসবে পরবর্তী ব্লগে। আজকে শুধু আপনাদের সাথে এই যে এখানে ফার্মগুলো কীরকম সেটাই আপনাদেরকে শেয়ার করলাম। আর এই তো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কিন্তু খুবই এনজয় করছে, আর আমরাও সবাই ভালোই লাগছে, কারণ সবাই মিলে একসাথে গেলে যে কোনো জায়গায় কিন্তু খুব বেশি আনন্দ হয়। তো সব ভাইয়ারা খুব আনন্দ নিয়ে গরুর ছবি তুলছিল, ভিডিও করছিল। আর এই তো আমাদের মোটামুটি চুজ করা হয়ে গিয়েছে। আর এখানের ফার্ম এরিয়াটা কিন্তু মোটামুটি অনেক বড় জায়গা নিয়ে ওরা তৈরি করে। আর এই যে সামনের দিকে দেখতে পাচ্ছেন এগুলো সব খড়কুটোর ওরা সামনের দিকে রেখে দিয়েছে, এই যে বাংলাদেশের মতোই মোটামুটি। তো আশা করছি আজকে ভিডিওটা ভালো লাগবে।